আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এগুলো হচ্ছে মুরগির ডিম। অনেকে জানেন যে আমি গ্রামে থাকি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন। আর আমি অনেক হাঁস মুরগি পালন করি। তো এই ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাবো। তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে অনেকগুলো ডিম, প্রায় 30টার মতো। একটা মুরগি দিয়ে সকল ডিম বসানো যাবে না, যেহেতু বেশি ডিম। তাই 2টা মুরগি দিয়ে বসাবো। আর এখানে একটা মুরগির ডিম নয়, এখানে 2-3টা মুরগির ডিম একত্রে রাখা আছে। গ্রামে থাকার সুবিধা এটাই, যখন ইচ্ছে হবে আপনি দেশি হাঁস মুরগির ডিম নিজের হাতে পালন করে খেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমি বাড়ি থেকেই সব সময় ডিম খেতে পারি, আমার বাচ্চাকেও খাওয়াই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিনি না যে তা না। যখন মুরগি হাঁস ডিম বন্ধ করে দেয়, ওরা তার সব সময় ডিম দেয় না, তাই না? তো তখন কিনে আনতে হয়। তো প্রায় সময় বাড়ি থেকেই খাওয়া হয়, মাঝে মধ্যে কিনি, সব সময় না। আর আজকে আমি সিম তরকারি রান্না করব। তো নিজের গাছ থেকে সিম পাড়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমার গাছে কিন্তু প্রথমে সিম আসেনি, তখন আমি একটু টেনশনে ছিলাম যে কেন সিম আসছে না, ফুলও আসছে না। তো ফুল কিন্তু একটু পরে এসেছে এবং মাশাআল্লাহ এখন অনেক সিম ধরে। তা আলহামদুলিল্লাহ আমি বাড়ি থেকেই এখন সিম তরকারি খেতে পারি, কিনতে হয় না। অনেকে হয়তো বা সিম খেতে খেতে পুরনো হয়ে গেছেন, কিন্তু আমি আমার গাছ থেকে মাত্রই সিম খাচ্ছি। তো এর আগেও 2-1 দিন খেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ আমি কাজের খুবই ব্যস্ত ছিলাম, কাজ নিয়ে। ইদানিং ভিডিও একটু কম দিয়েছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো শেয়ার করতে পারিনি আর কি। যাই হোক, ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাছগুলো একটু সাইজে ছোট ছিল, যদিও ছোট, ইলিশ মাছের নাম শুনলেই কিন্তু মজাটাই অন্যরকম হয়ে যায়, তাই না? ইলিশ মাছ যেহেতু সাইজে একটু ছোট ছিল, তো আমি মাছটা ভেজে নিয়েছি। ছোট মাছ হলে মাছটা ভেজে নিলে কাঁটাটা একটু কম মনে হয়, যেহেতু ইলিশ মাছে কাঁটা খুব বেশি। তো ভেজে নিলে কাঁটাটা একটু কম মনে হয়। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি মাটি চুলায় রান্না করি। আর মাটি চুলায় রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো শীতকাল আসলে অধিকাংশ ক্ষেত্রে গ্রামের মানুষ বাহিরেই রান্না করে, খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে এগুলো হচ্ছে শাক, এখানে 2 রকমের শাক একত্রে আছে। লাউয়ের শাক, সেই সাথে পানি কলসি শাক। একটা আপু আমাকে বলেছেন যে আমাদের এখানে এটাকে হেসির শাক বলে। তো এক এক জায়গায় এক এক রকমের নাম। তো আমাদের এখানে পানি কলসি শাক বলি আমরা, আবার কেউ কেউ হেসির শাকও বলে। তো আজকে শাকগুলা পোয়া মাছ দিয়ে রান্না করব। আর শীতকালে কিন্তু শাক তরকারি বেশি পাওয়া যায়। আর আমার ক্ষেত্রে আমি শাকটাকে ভীষণ পছন্দ করি। তেমনি রান্না করে খাই, তেমনি ভাজি করে খাই, যেভাবেই খুশি তেমনই রান্না করি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই হয়ে গেছে। আর শাক তরকারিটা একটু পোড়া পোড়া করলে ভালো হয়, তো আমি একটু ঝোল রাখি আমার বাচ্চার জন্য। আমার বাচ্চা ঝোল ছাড়া ভাত খেতে পারে না। আর শাক তরকারির কালারটা একটু সাদাই হয়, কারণ শাকের রং ফোটে খুব কম। মরিচ দিলেও দেখা যায় না, মনে হয় যেন কমই দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।